এটা কি তেল ছাড়া লুচি? ভালোই ফুলেছে। এটা কি অলিভ অয়েল নাকি? অলিভ অয়েল না, এটা জল। আটা দিয়ে মেখে বেলেছি আটার লুচি, তাই জন্য এটা জল দিয়ে করে ফার্স্টে এরকম প্লেটে রেখে দিয়েছি। এই যে এখানেও রেখেছি, একটু করে ভেজে নিয়ে তারপরে আমি এয়ার ফ্রায়ারে দেবো। মানে আটাটাকে সেদ্ধ করে নিলাম, একটু জলটা শুকিয়ে যাবে, তারপরে এয়ার ফ্রায়ারে দেবো। লুচি ফুলছে, একটা বড় করে লুচি বানিয়েছি, লুচিটা ফুলছে। এই বলতো লুচিটা কেমন হয়েছে? অয়েল ফ্রি লুচি, জলে ভাজা লুচি, এয়ার ফ্রায়ারে। ভালো হয়েছে? দারুণ দারুণ এয়ার ফ্রায়ারে লুচি। এটা কিন্তু বেশ সফটও হয়েছে, দেখো পুরো আমলেই ছেড়ে যাচ্ছে, কিন্তু কোনো অয়েল নেই। এটা হচ্ছে সব থেকে গিল্টি ফ্রিভাবে খাও। গুড মর্নিং এভরিওয়ান, এক্সারসাইজ করা কমপ্লিট, করতে বসেছি ব্রেকফাস্ট। আর বৃষ্টি পড়ার কারণে চারিপাশটা এত সুন্দর। আজকে আবার বৃষ্টি পড়ার কথা না প্রান্তি? ওয়েদারে তারপর ওটা কি ক্লাস আছে? হ্যাঁ, টুইটির তো এখন স্কুল শুরু হবে বাড়ি থেকে। ভালোই আছি, স্কুলে যেতে হচ্ছে না। স্কুলে গিয়ে বেশি ভালো না বাড়িতে ভালো রে? কম্পিউটার সায়েন্স কোনটা ভালো? স্কুলে বেশি ভালো। হ্যাঁ, আমারও মনে হয় স্কুলে যাওয়াই বেশি ভালো। এসি আছে, সাথে গল্প করা যায়। আচ্ছা, আজকের ব্রেকফাস্টে আমার হচ্ছে আলমন্ড বাটার। এটা কিন্তু হোমমেড উইথ সানফ্লাওয়ার সিড আর পাম্পকিন সিডস অ্যান্ড অমলেট। টুইটি তাড়াতাড়ি খাওয়া হবে, ওই জন্য কি এটা ছাতু দিয়ে মুড়ি দিয়ে ঝটপট ঝটপট তাড়াতাড়ি 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 শেষ। আর একটু জল দিয়ে খেয়ে নেন। জামা কাপড়গুলো পিছনে রয়েছে, আমার জামা কাপড় ভেতরেই রাখি, যদিও রাত্রিবেলা, তাই না? একটু রোদে বের করে দিয়ে তো প্রান্তিকের এই প্রজেক্টটা একটু দেরি করে শুরু হয় বলে আমাদের একটু সুবিধেই হয়েছে। হ্যাঁ, একটু দেরি করে শুরু হয়, একটু রাত পর্যন্ত চলে। তবে হ্যাঁ, এটা ঠিক কথাই, তাড়াতাড়ি শুরু হলে যে তাড়াতাড়ি অফিস হয়ে যাবে সেটা তো নয়। প্রান্তিকের সবসময় প্রজেক্টের চাপ খুব বেশি থাকে। মানে এত বছর ওকে আমি চিনি, এত বছর আমরা একসাথে রয়েছি, কোনো দিন আমি দেখলাম না যে প্রান্তিকের কাজের চাপটা কম আছে। প্রত্যেক দিনই প্রচুর প্রচুর কাজের চাপ থাকে ওর। তো যাই হোক, এখন গেল একটু বাজারে, ওই ঠাকুরের জন্য একটু ফল মিষ্টি ফুল এইসব আনতে গেছে। এমনি বাজার টাজার করা হয়েছে। খুব রান্না হচ্ছে, খুব কুকারের সিটি চলছে, মনে হয় মাটন ফাটন রান্না হচ্ছে। টুইটি আমাকে বলছে, টুইটি যখন বলছে কলকাতাতেও এরকম ওয়েদার থাকে, আর বলছি কলকাতাতে ভ্যারাইটি ওয়েদার থাকে। আর এখন এরকম গরম পড়েছিল কিছুদিন আগে, এখন মানে বৃষ্টি পড়ে সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর কদিন পরে দেখে আবার একটু গরম পড়বে, তারপর একটু গরমটা চলে যাওয়ার পর সুন্দর বৃষ্টি পড়বে, সারাদিন ধরে বৃষ্টি পড়বে। তো বলছে কি মাডি বাটল হবে? তো আমি বলছি হ্যাঁ, ওর তো ওটাই টার্গেট, মাডি বাটলে আমি জাম্প করবো। করতে করতে কালকে টুইটি রাজমা রাইসের ছবি দেখেছে, তো বলছে মাম্মি অনেক দিন রাজমা রাইস খাইনি। আমি বলছি দাঁড়া দেখি রাজমা আছে কিনা। তো রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, হঠাৎ মনে পড়ছে টুইটি রাজমা খেতে চেয়েছে, আবার উঠে রাজমাটাকে ভিজিয়ে রেখে এলাম। এই আর কি, খাটটাট ক্লিন টিন করে দিয়েছি। তো যাই হোক, তাহলে রান্নার আজকে বিশেষ ঝামেলা টামেলা নেই। আর আমার দুদিন ধরে চোখে যা প্রবলেম হচ্ছিল, আমাকে আই ড্রপই 3 রকম আই ড্রপ দিয়েছে, একটা ওষুধ দিয়েছে খাওয়ার জন্য। 3 রকম আই ড্রপের মানে 1 ঘন্টা পর পর আই ড্রপ দিতে হচ্ছে। আর আই ড্রপটা না আমি নিজে একা দিলে আমার মনে হয় সবই বাইরে পড়ে গেল, প্রান্তিকে রেল ছাড়া আমি দিতেই পারছি না। তো যাই হোক, এখন সকাল থেকে 2 বার আই ড্রপ দেওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, কাল মানে আগে লাস্ট 2-3 দিন ধরে যে কষ্টটা পাচ্ছিলাম সেটা অনেকটা কমেছে। মানে আমার তো পরশু দিন রাত্রিবেলা আমার চোখ দুটো এমনি আমার একটু পাফি আইস, তারপর আরও ফুলে গেছে, প্রচণ্ড ইচিং হচ্ছে, এই সব জায়গাগুলো সব জ্বালা করছে, মানে মুছতে মুছতে না এগুলো সব জ্বালা করছে, চোখ থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছে। অনেকক্ষণ বসে বসে গল্প টল্প হলো, এবার চলো যাই আমি একটু রান্নাবান্না করি। রান্নাবান্নার হয় রাজমাটাই তো করব, বিশেষ তাড়া নেই। আর আমি না একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ টুইটি স্কুল চলছে। এইখানে স্কুল চললে তো জোরে জোরে কথা বলা যায় না। এইখানে সোফাটা যে কবে আমার আসবে ভগবানই জানে। খেয়ালই করিনি
বাইরেটা এত অন্ধকার হয়ে গেছে। স্কুল হয়ে গেছে, এই পুরো রাত্রির মতন হয়ে গেছে দেখ, ঘরে অন্ধকার। আচ্ছা টুইটি একটা জিনিস দেখাচ্ছি তোকে, ওকে? বলতো এই জিনিসটা কি? ঠাকুরকেও দিয়েছি, তুই বলতো এটা কি? হোয়াট ইজ দিস? এটা একটা সুইট। সুইট? তোর মনে হচ্ছে এটা একটা সুইট? আচ্ছা, হ্যাঁ, আর সুন্দর গন্ধ। হ্যাঁ, এটাকে বলে হচ্ছে তালশাঁস। তালশাঁস সন্দেশ পাওয়া যায়, ঠিক কথাই বলেছিস, কিন্তু এটা একটা ফ্রুটস। এটা একটা ফ্রুটস। নো ওয়ে। হ্যাঁ, এটাকে ওভাবে খায় না, এটাকে ছাড়াতে হয়, তারপর খায়। দাঁড়া ছাড়িয়ে দিই, সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি, এবার খা। স্কুইশি। এগুলো আর তুই কোনোদিন খাসনি। অ্যাকচুয়ালি এগুলো না ইউএসএ তে বলো কানাডা বলো পাওয়া যেত, এগুলো সব ফ্রোজেন পাওয়া যেত, আর আমরা তো ফ্রোজেন খাবার খেতাম না। হ্যাঁ খা, খেয়ে বল কেমন লাগছে। ও ধরতেই পারছে না, বলছে কি এটা কি মগু মুগুর ভেতরে থাকে ওইগুলো? মগু মুগুর গুলো ভালো জিনিস না, এটা একদম ফ্রেশ, ড্যাডি কাটিয়ে এনেছে, তাই ভালো খেতে না। আমরা ফ্রোজেনের খাবার খুব একটা খেতাম না, খেতাম না তা না, কিন্তু কি বলো এই কি যেন বলে, এই ফ্রুটসগুলো ফ্রোজেনে কেমন অদ্ভুত লাগবে বুঝতে পারছো? ভেতরে জলটা বরফ হয়ে থাকে, জল তো থাকতোই না। ধরো আমি কোনোদিন খাইনি, আমি প্যাকেটে করে দেখেছি, দীপ কোম্পানির পাওয়া যেত, অনেক রকমই ফ্রোজেন, উচ্ছে পর্যন্ত ফ্রোজেনে পাওয়া যেত, এই তালশাঁসগুলোও পাওয়া যেত, কিন্তু আমার মনে হয় না খুব একটা টেস্টি হবে। ফ্রেশ জিনিসের যত টেস্ট হয়, ফ্রোজেন জিনিসের কি অত টেস্ট হয়? তাহলে বল ইন্ডিয়াতে এসে তাহলে আমাদের ভালোই হলো বল। এবার দাঁড়া, আরো কত রকমের টুইটি করে দিন। কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল খেয়েছে, না কাঁঠালও খাইনি, এটা খোসা খাওয়া। ওকে না, কাঁঠালও কোনোদিন খাইনি, কারণ ওখানেও কাঁঠাল কেনা মানে এত বড় কাঁঠাল আমাদের পক্ষে তো সম্ভব না। বোধহয় $90-80 দিয়ে একটা এত বড় কাঁঠাল কিনবো, তারপর খাবেটাকে? আর কে তুলবে? হ্যাঁ, হয়তো কে কিনবে। তবে এমনি খেয়ে এঁচড় টেচড় খেয়েছে, কিন্তু কাঁঠাল কোনোদিন খাইনি। এবারে কাঁঠাল খাওয়া, এখন কাঁঠাল খাওয়ার সময়। কাঁঠাল কাকা। কাঁঠাল কাকা, এবার ড্যাডি বলবো বাজারে গিয়ে দেখলে বলবো। অনেক কিছু আছে যেগুলো টুইটি খাইনি, সুতরাং ওকে খাওয়াতে পারছি, আর ওর যে ভালো লাগছে এটাই আমার বেশি ভালো লাগছে। তাই না? তো ভালো লেগেছে এটা। আজকে লক্ষ্মী ঠাকুরকেও এটা খেতে দিয়েছি আমি। কি করছে মনে হচ্ছে এবার বন্দি হয়ে যাবে। বন্যা বাবা, টুইটির যা বাংলা, ও টুইটির বাংলা শুনে আমি অবাক হয়ে যাই। ও এই বৃষ্টিটার জন্য কতদিন অপেক্ষা, এই জাবলা হয়ে গেল। হ্যাঁ বলো। হ্যাঁ, টপ করে পড়েছে, কি সুন্দর। এই কত আম পড়েছে টুইটি আম বাগানে, আম গাছটা ফাঁকা হয়ে গেছে। চল চল চল, পাঁচিল ডিঙিয়ে যাই। এই গাছটায় কত আম ছিল দেখ, এখন একটা কি দুটো আম রয়েছে। হে ভগবান, নিচে পড়েছে মনে হয়, জানিস? চল চল চল, আম কুড়িয়ে আনি চল। ওলা পাতা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, সিম্পল টক দই, স্যালাড, একটা অনিয়নের মধ্যে একটু লেবুর রস দিয়েছি, অসাধারণ লাগে এটা খেতে। রাজমা আর রাইস। আচ্ছা, তো রাজমা রাইস ভালো লাগছে? ইয়ামি। চলো এনজয়। আমি এখানে বসে আছি আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরে ফ্যানটাও অফ। আজকে সারাদিনে ফ্যানই চালাতে হয়নি, চুল টুল সব উড়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো কানাডার মতো আজকে আমার ওয়েদারটা লাগছে। বিকেলবেলা ঠিক এরকমই হাওয়া দিত কানাডাতে, আর ঠান্ডা লাগছে প্রচণ্ড। সারা দিন আজকে ফ্যান অফ ছিল, বেশ ভাল লাগছে ওয়েদারটা। আর টুইটি তো বলছে শুয়েই কেটে যাবে ওর, এত ঠান্ডা। আর দেখো চুলগুলো সামনে আনলেও চুলটা যেন উড়ে উড়ে চলে যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। দারুণ লাগছে কিন্তু হাওয়াটা, দারুণ লাগছে। কি আরাম সত্যি। আর দেখো ওই সামনের বাড়ির, ওই সামনের ফ্ল্যাটের বাচ্চাটা টুইটিকে ডাকছে, ও ওখানে এই ওয়েদারটাকে ও ভীষণভাবে এনজয় করছে, আর টুইটিকে মাঝে মাঝেই ডাকছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমার এই ফ্ল্যাটের এই ব্যালকনির এই উইন্ডোটার কাছে দাঁড়িয়ে থাকতে না খুব ভাল লাগে। কোথাও একটা দূরে কীর্তন হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কাছাকাছি প্রচুর মন্দির আছে, আর এই জায়গাতেই জাস্ট আমাদের অ্যাপার্টমেন্টে ঢোকার সামনে একটা শিব মন্দিরও আছে। এই জায়গাটায় না মানে সকালবেলা জাস্ট এটা ব্যালকনির সামনেটা, মানে এদিকটা ব্যালকনি, এদিকটা ড্রয়িং রুম। আমি ড্রয়িং রুমের এই জানলাটা আমি একদমই কভার করতে চাইনি, কোনো দিনই কভার করতে চাইনি। ব্যালকনিটা যেমন কভার করা আছে, এইটা কভার করে কি হবে, এত সুন্দর লাগে। সকালের ভিউটাও যেমন সুন্দর লাগে,
সামনে পুরো সবুজ একটা জায়গা, দূরের বিল্ডিংগুলো দেখা যায় আর সুন্দর মিষ্টি হাওয়া আসছে। মাঝে যা গরম পড়েছিল তখন আর এখানে দাঁড়িয়ে থাকতে ভাল লাগছে না। আর তখন না এই ঘাসগুলো সব জ্বলে গেছিলো, গাছের পাতাগুলো সব জ্বলে গেছিলো এত গরমে। 46 ডিগ্রি টেম্পারেচারে গাছের পাতা জ্বলবে, এটাই স্বাভাবিক। তাও 2-3 দিন ধরে বৃষ্টি পড়ে ওয়েদারটা একটু ভদ্রস্ত হয়েছে। যা অসভ্যের মতো গরম পড়েছিল, মানুষ পাগল হয়ে যাচ্ছিল। আর এই ঘাসগুলো না এখন পুরো সবুজ হয়ে গেছে, তো সকালে দেখতেও ভালো লাগে। আর বিকেলবেলার এই যে দূর থেকে ভেসে আসা গানের আওয়াজ, ছোট ছোট পাখির ডাক, বিকেলবেলা তো অপূর্ব লাগে। আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই জায়গাটা ছেড়ে আমার যেতেই ইচ্ছা করছে না। আমার এখন প্রচুর কাজ পড়ে আছে, তাও আমার এখান থেকে নড়তে ইচ্ছা করছে না। তো যাই হোক, এখন সন্ধে টন্ধে দিলাম। আর আজকে ডিনারে বানাবো নুডলস। সেই জন্য আমি এটাকে বয়েল করে রেখে দিয়েছি আর এটাকে এখন কুক করব। প্রান্তিক বললো নুডলসের সঙ্গে, আমি বললাম যে নুডলসটা একটু এগ ফেক দিয়ে বানিয়ে দিই। প্রান্তিক বললো না, এগ খাবো না, একটু চিকেন হলে ভালো হতো। আমি বললাম এখন ডিপ ফ্রিজে চিকেন আছে, ওই ফ্রিজ থেকে বের করে নর্মাল করে। এখন না এই ওয়েদারে সত্যি আমার রান্নাবান্না করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভালো লাগছে না, অ্যাকচুয়ালি অনেক কাজ আছে। তো প্রান্তিক বললো তাহলে আমি একটু বাইরে থেকে ড্রাই চিলি চিকেন অর্ডার করে দেবো। আমি বললাম ঠিক আছে দাও, আমি একটা খাবো আর বাকি তোমরা খেয়ে নিও। সেই জন্য 1 প্লেটই আমি প্রান্তিককে বললাম 1 প্লেটই অর্ডার করে দাও। আর এখনও সময় আছে তো ডিনারের ঠিক আগে এই নুডলসটা বানাবো, তাহলে বেশ ভালো লাগবে, গরম গরম খাওয়া যাবে। নুডলস আবার ঠান্ডা হয়ে গেলে ওই মাইক্রোওভেনে গরম করে নুডলস খাওয়ার মজাটা ঠিক পাওয়া যায় না। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমারটাতে শুধু মানে স্যালাড আর এগই ভর্তি, নুডলস কম। টুইটি কেমন হয়েছে? এর সাথে জানি চিলি চিকেনটা আনার কথা ছিল, চিলি চিকেন আর এসে পৌঁছালো না, বুঝলি ড্যাডি? চিলি চিকেনটা হলো না, ড্যাডি ফোনে ব্যস্ত সবসময়। এত বৃষ্টি পড়ছে যে বাড়িতে আর ডেলিভারি করলো না, কি কষ্ট। মানে আমি তো বসেছিলাম যে নুডলসের সাথে চিলি চিকেনটা হলে ঠিক এই রকম খেতে লাগবে। যাই হোক, বৃষ্টি পড়েছে, সেই আশাতেও জল পড়ে গেছে। এটা দিয়েই খেয়ে নিই, পরে আরেকদিন খাওয়া যাবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ভালো এনজয় করো। তুই পড়ে টায়ার্ড হয়ে যাচ্ছে, তাই না? কি কষ্ট বাবা, পড়তে বলা হয়েছে না, কি কষ্ট। তো চলো দেখা করছি নেক্সট ব্লগে। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।